আমার বাংলা মাতৃভাষা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজও চলে এসেছি ব্যঞ্জন বর্ণের আরও একটি বর্গ নিয়ে। কী করে আমরা সুন্দর ও সঠিকভাবে আমাদের সন্তানদের শেখাতে পারবো সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে। আজ সবার প্রথমে আমরা দেখব দাগের মাধ্যমে কিভাবে আমরা আমাদের শিশুদের অন্তস্থ জ সহজে লেখাতে পারি। আমরা যখন অন্তস্থ জ লিখব, আমরা লাইনের যে প্রথম দাগ আছে সম্পূর্ণ ঘর বরাবর আমরা অবশ্যই লেখানোর অভ্যাস করাবো। শিশুকে বারে বারে বলবো আমরা ঘর ভরে লিখব। অন্তস্থ জ যখন আমরা লিখব তখন প্রথম লাইন আমাদের বাংলার প্রথম দাগ থেকে এদিকে আসবে। আমি যেই হাতে লিখছি সেই হাতের দিকে আসবে প্রথম দাগ। দ্বিতীয় দাগ এই একটা দাগ, দ্বিতীয় দাগ এটা যেটা আমার বাম হাতের দিকে আসবে। আর আমাকে মনে রাখতে হবে যে প্রথম দাগ অনুযায়ী সীমানাটাকে আমি পার করে যাব না, এই বরাবর সীমানা অনুযায়ী দাগটা আমার আসবে। তৃতীয় দাগ এইভাবে আমি নিচে নামবো, আবার প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, চতুর্থ দাগ সোজা তুলে দিব। এবার প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, চতুর্থ দাগ। অন্তস্থ জয়ের যেহেতু মাত্রা আছে অবশ্যই আমি বর্ণটির উপরে মাত্রা দিয়ে দেব। এবারে দেখব আমরা বয়সীনর কি করে আমরা লিখব। বয়সীনর লেখার সময় প্রথম দাগ আমার অবশ্যই বাংলা লাইন থেকে একটু নিচ থেকে ক, ব, র এই তিনটা বর্ণরই দাগ আমরা যখন লিখব লাইনটাকে ছুঁয়ে লিখব না, লাইন থেকে একটু নিচে লিখব। লাইন থেকে একটু নিচে এই প্রথম দাগ বা হাতের দিকে, আবারও এই প্রথম দাগ, দ্বিতীয় দাগ, আবারও বাংলা লাইনের নিচ থেকে প্রথম দাগ, দ্বিতীয় দাগ, এবার মুখটাকে বন্ধ করে দিব, তৃতীয় দাগ, আবারও প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, তারপরে আমরা মাত্রা দিয়ে দিব। আর বয়সীনরের যেহেতু পুটলি আছে অবশ্যই আমরা সুন্দর করে নিচে পুটলিটা দিয়ে দিব। পুটলিটা আমরা যেই দাগে বর্ণটা লিখবো সেই দাগের ভিতরেই দিব, নিচে দিব না, তাহলে বর্ণটা দেখতে সুন্দর হবে। এবারে লিখবো আমরা ল। ল লেখার সময় সবার প্রথমে দুটো যে লাইন আছে দুটো লাইনের মাঝখানে অর্থাৎ মধ্যবর্তী স্থানে আমরা একটা সুন্দর গোল দিব, আবারও সুন্দর একটি গোল দিব, এইভাবে তুলব, নিচে নিয়ে আসব, দ্বিতীয় দাগ হয়ে গেল, আবারও গোল দিব, প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, আবারও প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, চতুর্থ দাগের সময় আমি নিচে আসব, একদম সোজা উপরে চলে যাব। এবারে লয়ের যেহেতু মাত্রা আছে আমরা সুন্দর করে বর্ণটা লেখার পরে লয়ে মাত্রা দিয়ে দেব। এবারে দেখব আমরা ব কিভাবে লিখব। বয়সীনরও যেভাবে লিখেছিলাম ঠিক একই রকম ভাবে সেই দাগগুলিই চলে আসবে। প্রথম দাগ বাংলা লাইনের নিচে আমাদের যে লাইনটা আছে সেখান থেকে আমরা ধরবো না, আমরা নিচ থেকে ধরবো। এই প্রথম দাগ, দ্বিতীয় দাগ, প্রথম দাগ, দ্বিতীয় দাগ, সুন্দর করে উপরে উঠে যাব, তৃতীয় দাগ, আবার প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগ, সুন্দর করে মাত্রা দিয়ে দিব, হয়ে গেল আমাদের ব। এবারে তালবস্য। তালবস্য লিখতে বা দেখতে একটু মনে হবে যে কঠিন, কিন্তু একেবারে কঠিন নয়। তালবস্য লেখার সময় আমরা একদম প্রথম লাইনটাকে ব্যবহার করব। একদম প্রথম দিক থেকে একটা কানের মতো দিয়ে নিচে একটা গোল করে দিব, অর্থাৎ অনেকটা একের মতো দেখতে। আমরা যেমন শিশুদেরকে এক শেখাই ঠিক অনেকটা একই রকম দেখতে। একদম লাইন থেকে শুরু করব, একটা এক দিয়ে দিলাম, সোজা এক। এবারে এখান থেকে ধরেই আমরা এখানে একটা গোল দিয়ে দিব, দ্বিতীয় দাগ, আবারও এই প্রথম দাগ, দ্বিতীয় দাগ, দ্বিতীয় দাগটাকে মিশিয়ে ঠিক এখান থেকে উঠে একদম বাংলা লাইনটাকে ছুঁয়ে আসব, আবারও প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগের সময় আমরা একদম নিচে চলে আসব, একদম বাংলা লাইনের নিচে চলে আসব, আবারও প্রথম দাগ, দ্বিতীয় দাগ, তৃতীয় দাগের নিচে চলে আসব, তারপরে আমরা একেবারে সোজা বাংলা লাইনটাকে ছাড়িয়ে দিব। আর যেহেতু তালবস্যের অর্ধমাত্রা সেহেতু অর্ধমাত্রা দিয়ে দিব। আজ আমরা দেখতে পারলাম অন্তস্থ জ, বয়সীনর, ল, ব, তালবস্য কি করে আমরা সহজে দাগের মাধ্যমে লিখতে পারবো। অবশ্যই বর্ণগুলি লেখার সময় আমরা শিশুদেরকে খুব উৎসাহ সহকারে দাগের মধ্য দিয়ে লেখানোর অভ্যাস করব, কারণ যদি আমরা একবারে একটা বর্ণকে লিখতে দিই শিশুদের অনেক অসুবিধা হতে পারে বা সমস্যা হতে পারে, ওরা ভয় পেতে পারে, তাহলে আর লিখতে চাইবে না দ্বিতীয়বার। দাগের মাধ্যমে অল্প অল্প করে যদি আমরা লেখাই তাহলে অবশ্যই শিশুরা ভালোবেসে লিখতে পারবে।
সেজন্য আমরা অবশ্যই বারবার ওদেরকে মুখে বলাবো, চেনাবো, শোনাবো, তারপরে লেখাবো। আর লেখানোর সময় অবশ্যই উচ্চারণ আমরা সঠিক ও সুন্দরভাবে করব, যাতে ওরা সঠিকটা শুনতে পারে। আর লেখানোর সময় আমরা দেখব ঘর ভরে আমাদের শিশুরা লিখছে কিনা। অবশ্যই ঘর ভরে লিখবে। যখন বড় হবে তাদের হাতের লেখার পরিবর্তন নিজে থেকেই চলে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আগামী দিনের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। নমস্কার।